একজন প্রসিদ্ধ মানুষকে নিয়ে ছেলে খেলা করা হয়েছে। ক্ষুদিরাম বসুর নাম ওয়ার্ল্ড জানে, ভারতবর্ষের এত বড় একটা বিপ্লবী মানুষ, তার নাম ভুল ভারতবর্ষের মাটিতে হওয়া মানে তো বিরাট বিপদের জায়গা। বাঙালিকে মানে ছোট চোখে দেখা এবং বাঙালি জাতিটাকে ছোট করা, এটাই একটা প্রধান উদাহরণ হিসেবে মানে প্রস্ফুটিত হয়েছে। মানুষ কি এতই বোকা যে যা বলবে তাই বুঝে যাবে, তাই না? खुदीराम सिंह और बरिंदर कुमार कौन है? ক্ষুদিরাম বসু স্বাধীনতা আন্দোলনের অন্যতম বাঙালি বিপ্লবী। মাত্র 18 বছর বয়সেই যিনি সংগ্রামী গলায় ফাঁসির দড়ি পড়েন। ব্রিটিশ সংবাদপত্রে সে কথা ফলাও করে ছাপা হয়েছিল। কিন্তু সম্প্রতি মুক্তি পাওয়া অক্ষয় কুমারের নতুন ছবি কেশরী চ্যাপ্টার 2-এ অক্ষয় কুমারকে বলতে শোনা গেল ক্ষুদিরাম বসুর নাম ক্ষুদিরাম সিংহ আর বারিন ঘোষের নাম বারিন্দর কুমার। প্রশ্ন উঠেছে, এই তথ্য বিকৃতি কি ইচ্ছাকৃত? অবশ্যই এটা ইচ্ছাকৃত, এত বড় ভুল হওয়ার কথা নয়। আর যেটা একটা কাগজে লিখবে তারা কি না দেখে না বুঝে এসব করেছে? হয় না, কখনোই হয় না, এটা ইচ্ছাকৃত। কেননা একজন প্রসিদ্ধ মানুষকে নিয়ে ছেলে খেলা করা হয়েছে। নাম বিকৃতিটা এটা একদম তাদের গড়া পেটা, যদি বিরক্তি না করেই বলছি, এটা গড়া পেটা ও মানে করেছে ওরা। এটা একদম অন্যায়, যা তথ্য এবং সমাজ ভিত্তিতে মানে একদম আপামর জনগণের পক্ষ থেকেও আমি তীব্র প্রতিবাদ করছি এবং জঘন্য এবং ঘৃণ্য এটা। যদি একটা সর্বভারতীয় কোনো মাধ্যমে তখনকার সময়কে নিয়ে, মানে স্বাধীনতা সংগ্রামকে নিয়ে যদি একটা কিছু প্রদর্শনী করতে হয়, সিনেমা মাধ্যমে হোক, থিয়েটার মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক, তাহলে অনেক বেশি রিসার্চ ওয়ার্ক করা উচিত। কারণ নাম বিকৃতি তো একটা মস্ত বড় ভুল। বলেছিল তো ভুল স্বীকার করবে, যদি ভুল স্বীকার না করে থাকে তাহলে ইচ্ছাকৃত ভাবেই করেছে। কারণ ক্ষুদিরাম বসুর নাম ওয়ার্ল্ড জানে, ভারতবর্ষের এত বড় একটা বিপ্লবী মানুষ, তার নাম ভুল ভারতবর্ষের মাটিতে হওয়া মানে তো বিরাট বিপদের জায়গা। ক্ষুদিরাম বসু ফাঁসি দিল, তার ফাঁসি হলো, ফাঁসির মঞ্চের তার গান টান অনেক কিছুই সিনেমা বেরিয়েছে। তারপর যদি এরকম ভুল হয় তো খুব মারাত্মক ভুল। বাংলাকে নেগলেক্ট করা হচ্ছে, যাতে আমাদের মানে ভারতবর্ষে অংশ নেই নাকি? এটা ভারতবর্ষের অংশ, এটাকে সম্মান দিয়ে কাজ করতে হবে আপনাকে, এটা ছেড়ে কাজ করতে পারবেন না। ভারতের ইতিহাসে একটা সবারই একটা গুরুত্ব আছে, সেটা নাম বদলে দেওয়া, যে পাবলিককে সত্যিটা দেখাবার, সে সত্যিটার থেকে আলাদা হয়ে যাচ্ছে। এটা কিন্তু ঠিক নয়। আমি বলবো যাতে এইটা সংশোধন করলেই ভালো হয়। কারণ ওরা ধরুন বই করছে যার যে ক্ষুদিরাম আমাদের শহীদ ক্ষুদিরামের উপর, কিন্তু তাহলে ও তো তার পদবিটাও জানা দরকার ছিল, তাই না? তো এটা মনে হচ্ছে ইচ্ছা করেই বা তাচ্ছিল্য করেই করা হয়েছে। আপনার কি মনে হয় যে কোথাও এই যে বাঙালিকে ছোট করা বা ইতিহাস বিকৃতির চেষ্টা? একদম পুরোটাই বাঙালিকে মানে ছোট চোখে দেখা এবং বাঙালি জাতিটাকে ছোট করা, এটাই একটা প্রধান উদাহরণ হিসেবে মানে প্রস্ফুটিত হয়েছে। প্রতিটা মানুষের বেশিরভাগ দেখি যে সব নন বেঙ্গলিরা এত হেয় করছে বাংলাকে, আমার মনে হচ্ছে বাংলাকে ছোট করা হচ্ছে। কারণ এটা তো ইতিহাস, এটা তো কোনো গল্প কথা নয়, অত পুরনো হয়ে যায়নি যে এটা সম্পর্কে কেউ জানে না। অনেক 400 বছরের পুরনো ইতিহাস, কাজেই একটু আধটু গোলমাল হয়ে গেল সেটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। এটা মাত্রই 100 বছর আগেকার কথা, তাতে এত বড় ভুল ইচ্ছাকৃত বলে আমার ভাবতে খারাপ লাগছে। কারণ মানুষ কি এতই বোকা যে যা বলবে তাই বুঝে যাবে, তাই না? বাংলাকে এইটার ব্যাপার না, অনেক ব্যাপারেই বাংলাকে ছোট করার চেষ্টা হয়েছে। বাংলা কথা বলি বলে আমাদের উপর অনেক অত্যাচার, ঠিক বলবো না, অনেক কথা শুনতে হয়, বাংলায় কথা বলি। আর যদি এরকম হয়ে থাকে, ইতিহাস বিকৃতি করারই ব্যাপার আছে, ইতিহাসটাকেই চেঞ্জ করে দেওয়ার ব্যাপার আছে, এদের নামগুলো আস্তে আস্তে ইতিহাস থেকে মুছে যাওয়ার ব্যাপার আছে। ভারতবর্ষে তো একটা নিশ্চয়ই শিক্ষিত মানুষরা এগুলো সব দেখে,
তার নাম কি আছে নিশ্চয় চেক হয়, তারপরও এসব ভুল মানে মারাত্মক ব্যাপার। ভুল তো আর মানে যেই করুক এটা ইচ্ছাকৃতই ভুল, কারণ একটা কিছু হলে তার তো সবকিছু তো নামের কি নাম, একটা সিনেমা সবকিছু তো হয় তো, একবার দেখলো হ্যাঁ এই নামটা ভুল, সে তো কাট করে অন্য না এটা, তাহলে যদি নিশ্চয়ই তখন দেখেছে ক্ষুদিরাম সিং নামটা আসছে, তখন যদি না করে, না চেঞ্জ করে, এটা ক্ষুদিরাম বসু না করে, এটা তো ইচ্ছা করেই মানে খুব অন্যায় কাজ করে। এখনো তো অনেক মানুষ আছেন যারা তখনকার মানুষদের সরাসরি মুখ থেকে গল্পগুলো শুনেছেন, কাজেই অনেকেই অনেক কিছু জানেন। এবং তাদের কাছ থেকে শুনে আবার অনেকে অনেক কিছু জানেন, অনেকে পড়ছেন, অনেকেই এই বিষয়টা নিয়ে পড়াশোনা করছেন। কাজেই বললেই যে মানুষ বুঝে যাবেন এটা যদি কেউ ভেবে থাকেন তাহলে সেটা খুব ভুল করছেন। একটা পলিটিক্সের ব্যাপার আছে। এই পলিটিক্স কিন্তু বাংলার ইতিহাসকে বদলাতে পারবে না। এটা আমার মনে হয়, যাতে এটাতে ফিডব্যাক ভালো আসবে না, কিন্তু যে এরা এরকম চেষ্টা করছে তার ফিডব্যাক ভালো আসবে না। বিপ্লবী মহান পুরুষ যদি তাদের নাম বিকৃতি হয়, তাহলে তো তাদের আস্তে আস্তে ইতিহাস থেকেই মুছে যাওয়ার। যদি ক্ষুদিরাম সিং হয়, যেই ছেলেটা পড়বে এখন ক্ষুদিরাম বসুর জায়গা ক্ষুদিরাম সিং, তাহলে আস্তে আস্তে আজ থেকে 5 বছর 7 বছর 10 বছর ক্ষুদিরাম বসু নামটাই আর থাকবে না। আমি যদি আজকে সুভাষচন্দ্র বসুকে আমি বলে দিই সুভাষচন্দ্র সিং, তাহলে সেটা তো অপরাধ। কাজেই যদি আশা করব যে এটা ইচ্ছাকৃতভাবে হয়নি, আমি আশা করব যে এটা আরো বেশি রিসার্চ ওয়ার্ক করা উচিত ছিল এবং সঠিকভাবে বলা উচিত ছিল। ইচ্ছাকৃত হলে সেটা অন্যায়। সেই জন্যই ভাবছি যে এটা অনিচ্ছাকৃত ভুল এবং এটা সংশোধন করা উচিত।